কিছু কিছু প্রেম কাহিনী ভোরের শিশির বিন্দুর মতো অকিঞ্চিৎকর হয়। নীরবে নিভৃতে নিজেদের অস্তিত্ব নিয়ে বেশ জমিয়ে তাদের বসবাস। বাড়ির মানুষ টেরই পায় না সে প্রেমের গভীরতা। রিটায়ার্ড এক রেলের অফিসার কাকুর সঙ্গে প্রায় গল্প হয় বিভিন্ন বিষয়ে। দিন কয়েক আগে কাকু বললেন, তুমি প্রেমের উপন্যাস লেখো, কিরকম প্রেম নিয়ে লেখো? নায়ক নায়িকা দুজনেই দুজনকে ভালোবাসে, এরকম প্রেম? আমি বললাম, হ্যাঁ, সব রকমের প্রেমের রূপই লিখি। বিষয়টা তো অত্যন্ত জটিল কাকু, তাই সরলীকরণ করাই ভুল। কাকু মুচকি হেসে বললেন, এই যে তোমাদের কাকিমাকে দেখছো, এই বয়সে এসে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় নাম দেবার জন্য কি তার উত্তেজনা! এই ভদ্রমহিলাই কলেজের চূড়ান্ত কমপ্লেক্সে ভুগতেন। কেন জানো? গরিব বাড়ির অতি সাধারণ মেয়ে ছিল বলে নিজের গুরুত্বটাই বুঝতে চাইত না। আমাদের সঙ্গে ভালো করে মিশতও না কলেজে। আমি তখন মারাত্মক স্টাইলিশ যুবক প্রিয়ঙ্বদা নামের এক স্মার্ট মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। কিন্তু লক্ষ্য করতাম ক্লাসের কোণে বসে ওই দুটো নিরীহ চোখে আমায় দেখে সুযোগ পেলেই। দেখো, সুন্দর ছেলেদের মেয়েরা দেখে, এটা নিশ্চয়ই তুমি অস্বীকার করবে না। আমি ঘাড় নেড়ে বললাম, অবশ্যই দেখে। কাকু দ্বিগুণ উৎসাহে বলতে শুরু করলেন, তারপর হলো কি, আমি ফুটবল খেলতে গিয়ে একটা হাত ভেঙে ফেললাম। তখন কলেজের ফাইনাল ইয়ার, তো যথারীতি এক্সামে বসতে পারলাম না। বন্ধুরা হঠাৎ এসে বলল, জানিস তো, সুচরিতা তোর দুঃখে এক্সামে বসেনি। আমি হকচকিয়ে জিজ্ঞেস করছিলাম, কে সুচরিতা? তারপর বুঝলাম, ওই ক্লাসের কোণে বসা নিরীহ চোখের মেয়েটা। ওদিকে আমার সুন্দরী প্রেমিকা তখন আমায় ইগনোর করতে ব্যস্ত, কারণ আমার ক্যারিয়ার 1 বছর পিছিয়ে গেছে। অথচ আমি তাকে ধরে রাখার চেষ্টায় ক্লান্ত প্রায়। মনে মনে ভাঙছি একটু একটু করে। হঠাৎই একদিন নিজেকে বড্ড সস্তা মনে হলো। মনে হলো একজন আমায় ইগনোর করছে বুঝেও আমি তার পিছনে ছুটে চলেছি। কেন? নিজেকে বড়ই বেশি অসম্মান করে ফেলছি হয়তো। এই ভাবনার থেকে সরে এলাম প্রিয়ঙ্বদার কাছ থেকে। তারপর এক্সাম দিতে গিয়ে আবার দেখা হলো সেই শান্ত অপলক তাকিয়ে থাকা মেয়েটার সঙ্গে। আমি উপযাচিত হয়ে গিয়েই কথা বললাম, তোমার নাম সুচরিতা? নরম ভঙ্গিমায় ঘাড় নেড়ে বলেছিল, হ্যাঁ। আমি সোজা জিজ্ঞেস করেছিলাম, তুমি গতবার আমার জন্য পরীক্ষায় বসনি? বেচারি তো ঘেমে দিয়ে একসা, কি বলবে বুঝতে পারছিল না। আমি বললাম, কেন, ভালোবাসো আমায়? সুচরিতা না বলে ছুটে পালিয়েছিল। তারপর আমি উদ্দাম ও আরো শান্তভাবে, ভালোবেসে গেছে আমায়। ও আমার আগে চাকরি পেয়েছিল প্রাইমারি স্কুলে। আমি পরে রেলে ঢুকি। তারপরেও আমায় বিয়ে করতে চায়নি ভদ্রমহিলা। বলে কিনা ও নাকি আমার যোগ্য নয়। বোঝো কাণ্ড। এরকম একটা গল্প লিখো তো, যেখানে মেয়েটা বোঝেই না তার নীরব উপস্থিতি না থাকলে ছেলেটার পথ চলাই থমকে যেত। মেয়েটা বোঝেই না ছেলেটা কতটা নির্ভরশীল তার উপরে। কাকিমা হাঁপাতে হাঁপাতে এসে বসতেই কাকু জলের বোতলটা এগিয়ে দিয়ে বললেন, বয়স থাকতে এসব না করে বুড়ো বয়সে শখ হয়েছে তোমার কাকিমার। কাকিমা হেসে বললেন, কি গল্প করলো তোমার কাকু? আমায় ধরে বেঁধে স্মার্ট করার গল্প? পার্লারে নিয়ে যাওয়া থেকে গান শেখানো, সাজগোজ, সব তোমার কাকুর শেখানো। না করলে তোমার কাকুর আবার গোসা হবে। কাকিমার মুখে পরিপূর্ণ তৃপ্তি। কাকিমা জল খেয়েই লেগে গেলেন বাচ্চাদের গানের রিহার্সালে। কাকু বললেন, আসলে কি হয় জানো, আমরা গোলাপ চারার পরিচর্যায় এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে বাড়ির উঠোনে নিজে নিজে বেড়ে ওঠা নয়নতারার খোঁজই নিই না।
আমি গোলাপ চারা ছেড়ে সেদিন নয়নতারার মন দিয়েছিলাম, তাই তো ও আমার সারা বছর ভরিয়ে রেখেছে। আমার মেয়ে বলে, বাবা, আমাদের বাড়ির সব থেকে ইয়ং মানুষ, তোমার কাকিমার একটু পরিচর্যার প্রয়োজন ছিল, আর কিছুই না। আসলে কি হয় জানো, আমরা ঠিক কি চাই সেটা বুঝতেই সময় লাগিয়ে ফেলি। আমি বললাম, সুস্থ থাকুন, আর এভাবেই দুজন দুজনকে বেশি বেশি নম্বর দিতে থাকুন। কাকু হা হা করে হেসে বললেন, তোমার কাকিমার জন্য আমার ঢালাও নম্বর, ও বরং একটু কিপটে। যে কোনো সম্পর্ক যত নিভৃতেই গড়ে উঠুক, পারস্পরিক সম্মানটা বড্ড গুরুত্বপূর্ণ।